আউটস্ট্যান্ডিং এবং ব্রিলিয়েন্ট। নাজমুল হোসেন শান্তর 60 বলে 101 নট আউট, 168 স্ট্রাইক রেট, 10টা 4, 5টা 6। এরকম একটা ইনিংস বিপিএল এর শুরুর দিনই নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে দেখা যাবে, এটা কেউই হয়তো চিন্তা করেননি। এবং একই সঙ্গে নাজমুল হোসেন শান্ত বোধহয় এই ইনিংসটা দিয়ে বিভিন্ন জায়গায় একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে তাকে যেভাবে টি-20 থেকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়, যেভাবে তিনি টি-20তে পারেন না চলেন না বলে ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেগুলোর বিপক্ষেও ছোট্ট করে হলো একটা জবাব দিয়ে রাখলেন। এবং যেভাবে তিনি ইনিংসটা সাজিয়েছেন, প্রথম 26 বলে যখন 31 রান, তখন আমার আশপাশের অনেককেই বলতে শুনেছি, কেননা শান্তকে ট্রল করে তো মজা, শান্ত তো ট্রলের পাত্র আপনাদের অনেকের কাছে। 26 বলে যখন 31, তখন শান্তকে নিয়ে আমি বলতে শুনেছি আমার আশপাশে, এই ড্যাশ ড্যাশ বুঝে নেন আপনি, কেন নাই টি-20তে। সেই ড্যাশ ড্যাশ শান্তই শেষ পর্যন্ত পরের ওই 26 বলের পরের 34 বলে 70 করলেন। শুধুমাত্র লেগ সাইডে খেললেন না, স্কোয়ার কাট, ড্রাইভ, পুল, হুক, সুইপ, সব রকম শট খেলে, উইকেটের চারপাশে খেলে, ক্যাপ্টেন্স নক খেলে, 190 চেজ ডাউন করে, মুশফিকের 50, দুর্দান্ত ইনিংস, মুশফিকের সঙ্গে 72 বলে 130 নট আউটের পার্টনারশিপ করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। আমাদের দেশের টপ প্লেয়ারদের কাছ থেকে আমরা এরকম ইনিংসই দেখতে চাই। মাঠে নামবেন, খেলবেন, খেলা শেষ করে আসবেন। নাজমুল হোসেন শান্তর এই ইনিংসটাকে আপনি যে কোনো বিবেচনাতে A1 গ্রেড, A+ গ্রেড, লেটার মার্কস গ্রেড, টপ গ্রেড 10-এর মধ্যে 8 পাওয়া ইনিংস হিসেবে ট্রিট করতেই হবে। খেয়াল করে দেখেন, এই যে শান্ত ইনিংসটা খেললেন, এই ইনিংসটার সবচেয়ে সিগনিফিকেন্ট দিকটা হচ্ছে শান্ত কোনো সিচুয়েশনে প্যানিক করেন নাই। কোনো সিচুয়েশনে তিনি কোন বোলারকে কিভাবে মারবেন, কখন মিরাজকে লাস্ট বলে ডাউন দ্য উইকেট গিয়ে ছক্কা মারবেন, কখন ডাউন দ্য উইকেট গিয়ে খালেদকে ছক্কা মারবেন, ক্যালকুলেশন করে খেলেছেন। শান্তর মতো টপ প্লেয়ারের কাছ থেকে আমরা এরকম টপ ইনিংসই আশা করি। এবং খেয়াল করে দেখেন, রাজশাহী সিলেটের দেওয়া 190 চেজ ডাউন করার জন্য দুই দলই কিন্তু নেক টু নেক ছিল। পাওয়ার প্লে শেষে রাজশাহীর রান ছিল 43, সিলেটের রান ছিল 45, 11 ওভার শেষে সিলেটের রান ছিল 84 2 উইকেটে, রাজশাহীর রান ছিল 88 2 উইকেটে, একদম নেক টু নেক ছিল। মিডল ওভার্স যেভাবে নিয়ন্ত্রণ করে দুই দলই খেলেছে, সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্যই খুব দারুণ একটা সাইন, কেননা দুই পক্ষেই ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। খেয়াল করে দেখেন, সিলেট পাওয়ার প্লের পরে মিডল ওভারে 93 রান তুলেছে 2 উইকেটে, সেখানে 106 রান তুলেছে রাজশাহী। এই যে 13 রানের ডিফারেন্স, এটা রাজশাহীকে একটা মাইলেজ দিয়ে এগিয়ে দিয়েছে। এর সঙ্গে আপনি যোগ করে নিন পারভেজ ইমনের 33 বলে 65 নট আউট, এবং পারভেজ ইমন 4 নম্বরে নেমে ইনিংসটা খেলেছেন। এটা বাংলাদেশ ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের জন্য একটা নতুন সম্ভাবনা হয়তো তৈরি করবে, যেখানে জাকের আলী অনিক, নুরুল হাসান সোহানরা ব্যর্থ হচ্ছেন। বাংলাদেশে আমরা প্রায় এই কথাটা বলি যে 3 থেকে একদম 7 পর্যন্ত কোনো লেফটি নাই। এই 4 নম্বরে ব্যাট করার মাধ্যমে পারভেজ হোসেন ইমনও কি একটা বার্তা দিয়ে দিলেন কিনা, যে তিনিও হয়তো একটু চেষ্টা করলে ওই জায়গাতে সেটেল করে যাবেন। তিনিও শান্তর মতোই শুরুতে স্লো খেলছিলেন। প্রথম কত আপনার 11 বলে বোধহয় তার রান ছিল 14, পরের 41 রান তিনি করেছেন 22 বলে। অর্থাৎ দুই পক্ষেই বাংলাদেশের দুই ব্যাটার যে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, সেটাই এই বিপিএল এ এখনো পর্যন্ত শুরুর ম্যাচ হিসেবে সবার মনে একটা দারুণ আশার সঞ্চার করবে। বাট অ্যাবভ এভরিথিং নাজমুল হোসেন শান্তর ইনিংস, সেই সঙ্গে মুশফিককে একটা আলাদা করে ধন্যবাদ দিতে হবে যে তিনি যে 50 করে নট আউটটা থাকলেন, যেভাবে শান্তকে সাপোর্ট দিলেন। এই ইনিংসটা দেখে বাংলাদেশের ইয়াংস্টার যারা আছেন, তাদের শেখার অনেক রসদ মুশফিক নিজেই দিয়ে গেলেন। কিন্তু দিন শেষে নায়ক নাজমুল হোসেন শান্ত। চলুন শান্তকে আবার ট্রল করি।